নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, এপ্রিল 2026-এ যারা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা রয়েছেন, এপ্রিলের 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আপনি আপনার সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্রকে তার নিজের নক্ষত্র অর্থাৎ ভরণী নক্ষত্রে পাচ্ছেন মেষ রাশিতে, অর্থাৎ আপনার সপ্তমভাবে। হেলথের দিক থেকে কিন্তু কম বেশি পুরো মাসটাতেই একটু সতর্ক থাকলে ভালো হয়। যাদের শারীরিক কোনো সমস্যা রয়েছে, এই মাসটাতে সেই হেলথ ইস্যুসগুলো হয়তো কিছুটা ট্রিগার করতে পারে। সম্পর্কজনিত কারণে কিন্তু কিছু না কিছু মানসিক টানাপোড়েন হয়তো আপনাকে এই মাসটাতে একটুখানি হলেও সাফার করাতে পারে। বার্থ চার্ট সাপোর্টিভ হলে সেই সাফারিং অনেকটাই কমবে। অন্য দিক থেকে 14ই এপ্রিলের পর আপনার দশমপতি রবি তিনি তুঙ্গি হলে ওই সময়টাতে যারা কর্ম পরিবর্তনের চিন্তাভাবনা করছিলেন তারা সেগুলোকে বাস্তবায়িত করতে পারবেন। যাদের প্রমোশন আটকে ছিল বা কর্মক্ষেত্রে একটা বাধার মধ্যে যারা ছিলেন, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হবেন যদি আপনার রাশি বা লগ্ন হয় বৃশ্চিক। এই মাসটাতে আপনার মেন্টাল হেলথ, আপনার ফিজিক্যাল হেলথ, আপনার ফাইন্যান্সিয়াল হেলথ কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 এপ্রিল 2026 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে। না, আপনার চতুর্থভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছেন রাহু, মঙ্গল এবং বুধ। এই মঙ্গল কিন্তু এপ্রিলের 2 তারিখের পর মীন রাশিতে সঞ্চার করবেন। শনি এবং রবি একত্রে মীন রাশিতে অবস্থান করছেন। 14ই এপ্রিলের পর রবি তিনিও কিন্তু মেষ রাশিতে সঞ্চার করবেন। শুক্র অবস্থান করছেন মেষ রাশিতে। বৃহস্পতি পুরো মাসটাতেই আপনার অষ্টমভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছেন। কেতু অবস্থান করছেন সিংহ রাশিতে, যিনি কয়েকদিন আগেই তার নিজের নক্ষত্র অর্থাৎ মহা নক্ষত্রে সঞ্চার করেছেন। তাহলে এই মাসটাতে যদি আপনার মেন্টাল হেলথটাকে দেখা হয়, তাহলে কিন্তু এই মাসটাতে আপনি কিছুটা হলেও গভীর একটা অন্তর্দ্বন্দ্বের মধ্যে থাকতে পারেন। বেশ কিছু গোপন চিন্তা ভাবনা মনের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। যদিও এই মাসটাতে মানসিক দৃঢ়তাকে কাজে লাগিয়ে নিজের উপরে কিছুটা হলেও কিন্তু নিয়ন্ত্রণ হয়তো আপনি রাখতে পারবেন। তবে ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে এই মাসটাতে কোনো রিপ্রোডাক্টিভ অর্গ্যান রিলেটেড প্রবলেম আপনাকে সাফার করাতে পারে, কোনো হরমোন রিলেটেড প্রবলেম সেটাও কিন্তু আপনাকে সাফার করাতে পারে এপ্রিল 2026-এ। এপ্রিল মাসের শেষের দিকটাতে কিন্তু ফিজিক্যাল ফিটনেস বাড়ানোর জন্য ডিটক্সের একটা প্রয়োজনীয়তা হয়তো আপনি ফিল করতে পারেন। তবে এই মাসটাতে যদি আপনার ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখা হয়, তাহলে উত্তরাধিকার সূত্রে কোনো কিছু প্রাপ্ত হতে পারেন। যাদের পৈতৃক জমি জমা বা বাড়িঘর নিয়ে কোনো দ্বন্দ্ববিবাদ ছিল, সেটা একটা মিটমাটের জায়গায় যেতে পারে। যদিও গোপন খরচ কিন্তু এই মাসটাতে কিছু হতে পারে, বিশেষ করে মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে। যদিও শেষের দিকটাতে সেই অর্থ ব্যয়ের জায়গাটাকে আপনি নিজে থেকেই অনেকটাই কন্ট্রোল করতে সক্ষম হবেন। আপনি যদি বিজনেস লাইফে থাকেন, তাহলে আপনি যদি একজন স্ট্র্যাটেজি মেকার হন, এই মাসটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। আপনি যদি রিসার্চ বেসড কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এই মাসটাতে একটা বিগার বেনিফিট আপনি এক্সপেক্ট করতে পারেন। হাই রিস্ক এবং হাই রিটার্ন, এই কনসেপ্টটা কিন্তু কম বেশি আপনার মাথার মধ্যে চলতে পারে এপ্রিল 2026-এ। তবে শেষের দিকটাতে কিন্তু দেখা যাবে আপনি একটা ক্যালকুলেটেড ওয়েতে নিজেকে ট্রান্সফরমেশনের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। আপনি যদি চাকরি জীবনে থাকেন, তাহলে কিন্তু এই মাসটাতে ওয়ার্ক পলিটিক্স বাড়তে পারে। হঠাৎ করে একটা হিডেন কম্পিটিশনের মধ্যে পড়তে পারেন কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে। যে কোনো কনফিডেন্সিয়াল কাজের একটা নতুন দায়িত্ব আপনি পেতে পারেন। নিজের শক্তিকে প্রমাণ করার বেশ কিছু সুযোগ বা অপরচুনিটিস কর্মক্ষেত্রে এপ্রিল 2026-এ আপনি পেতে পারেন। যদি আপনার ফ্যামিলি লাইফটাকে দেখা হয়, তাহলে এই মাসটাতে কিন্তু ফ্যামিলি লাইফে আপনার কাছে কোনো গোপন তথ্য লুকোনো হতে পারে। আর এই কারণেই একটা ট্রাস্ট ইস্যু এপ্রিল 2026-এ তৈরি হতে পারে। যদিও শেষের দিকটাতে আবার সেই ট্রাস্ট ইস্যুর জায়গাটা কিন্তু সর্টেড আউটও হয়ে যাবে। সন্তানদের ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটা আচরণগত পরিবর্তন আপনার চোখে পড়বে এবং সন্তানদের এই আচরণগত জায়গাটাকে ঠিক করার জন্য কিন্তু একটা সাইকোলজিক্যাল সাপোর্টের প্রয়োজনীয়তা তৈরি হতে পারে সন্তানের জীবনের জন্য।
এই মাসটাতে ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু একটুখানি হলেও ইনসিকিউরিটি বাড়তে পারে, যদিও শেষের দিকটাতে একটা বন্ডিং ডেভেলপ করতে পারে আপনাদের মধ্যে। যারা প্রেম জীবনে রয়েছেন এই মাসটাতে হঠাৎ করে কিন্তু একটা ইমোশনাল ইনভলভমেন্টের মধ্যে আপনি থাকবেন। এই মাসটাতে প্রেম জীবনে পজিটিভনেস বাড়ার কারণে হয়তো প্রেম জীবনে কিছু সমস্যা নিজেই হয়তো আপনি তৈরি করতে পারেন। আপনি যদি পড়াশোনার মধ্যে থাকেন এবং সেই পড়াশোনাটা যদি রিসার্চ ওরিয়েন্টেড হয় তাহলে কিন্তু খুব ভালো রেট অফ সাকসেস পেতে পারেন। এই মাসটাতে কিন্তু আপনার কনসেন্ট্রেশন লেভেল পূর্বের তুলনায় অনেকটাই বেটার হবে। যাদের কাজকর্ম বা পড়াশোনাগুলো কনসেন্ট্রেশন ওরিয়েন্টেড তাদের কিন্তু এই মাসটাতে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। এখন আমরা দেখে নেব বৃশ্চিক রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন এপ্রিল 2026 কেমন কাটাবেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় বিশাখা, তাহলে এই মাসটাতে দেখা যাবে একাধিক লক্ষ্য আপনার মধ্যে তৈরি হবে। ভিতরে কিন্তু আপনি অনেক বেশি অ্যাম্বিশনকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন। এই মাসটাতে কিন্তু যে কোনো ক্ষেত্রে রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে একটু বিলম্বের মধ্যে আপনি থাকতে পারেন, তবে এই মাসটাতে আবার আপনার ইনার ড্রাইভ অনেক বেশি পাওয়ারফুল থাকবে। আপনার মধ্যে একটা খুব ভালো কম্পিটিটিভ মেন্টালিটি তৈরি হবে, যেটা আপনাকে এগিয়ে যেতে অনেকটাই হেল্প করবে। এপ্রিল 2026-এ আপনার মধ্যে একটা লিমিট সেট হতে পারে। এই মাসটাতে আপনি এমন কোনো সিচুয়েশানের মধ্যে পড়তে পারেন যে সিচুয়েশানগুলোতে আপনার লিমিট টেস্ট করার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে, তবে পেশেন্স কিন্তু এই মাসটাতে বজায় রাখতে পারলে আপনি বেশ কিছু কঠিন জায়গা থেকে নিজেকে বের করতে পারবেন। আলটিমেটলি নিজের পথ নিজে তৈরি করতে সক্ষম হবেন যদি পেশেন্স লেভেল বজায় রাখতে পারেন। স্ট্রাগল থাকলেও শেষের দিকটাতে কিন্তু স্ট্রাগল অনুযায়ী একটা গ্রোথ আপনি এক্সপেক্ট করতে পারেন এপ্রিল 2026-এ। আপনি যদি মনে করেন এই মাসটাকে আরেকটু বেশি এনজয় করবেন বা প্রমোট করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী দেবীকে যদি একটি হলুদ পুষ্প নিবেদন করতে পারেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় অনুরাধা, তাহলে এই মাসটাতে কিন্তু আপনার বন্ধুত্ব এবং লয়্যালটি এই দুটোর একটা ইম্পর্টেন্স তৈরি হতে পারে। গ্রুপ সাপোর্ট পাওয়ার কিন্তু একটা স্ট্রং পসিবিলিটি এই মাসটাতে রয়েছে, যদিও এই মাসটাতে ডিসিপ্লিন ব্রেক করার একটা প্রবণতা আপনার মধ্যে তৈরি হতে পারে। তাই যত বেশি নিজেকে ডিসিপ্লিন করতে পারবেন এই মাসটাতে রেট অফ সাকসেস কিন্তু আপনার ততটাই বাড়বে। ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু পূর্বের মাসগুলোর তুলনায় এপ্রিল 2026-এ অনেকটাই বৃদ্ধি পাবে। সোশ্যাল লাইফে আপনার অ্যাকসেপ্টেন্স বাড়তে পারে। রিলেশনশিপ মেনটেন করার ক্ষেত্রে কিন্তু আপনি নিজেকে যদি শান্ত রাখতে না পারেন তাহলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু আপনি ভোগান্তির মুখোমুখি হতে পারেন। আপনি যদি লিডারশিপ জায়গাতে থাকেন, আপনি যদি টিম ওয়ার্কে থাকেন, তাহলে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। এই মাসটাতে কিন্তু আপনার মধ্যে একটা ইনার ডিভোশন তৈরি হবে, শেষের দিকটাতে অনেকটাই স্টেবল জায়গায় নিজেকে রাখতে সক্ষম হবে। যদি আপনি মনে করেন এই মাসটাকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক শনিবার তিলের তেলের একটা প্রদীপ জ্বালাতে পারেন এবং সেই প্রদীপের নিচে কিছুটা কৃষ্ণ তিল আপনি দিয়ে রাখতে পারেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় জ্যেষ্ঠা, তাহলে কিন্তু এপ্রিল 2026-এ সিনিয়রিটি বা অথরিটি ধরে রাখার একটা প্রবণতা আপনার মধ্যে তৈরি হবে। আর এই দায়িত্বের কারণে কিন্তু আপনার মধ্যে একটু প্রেশার তৈরি হতে পারে। ইগো ক্ল্যাশের মুখোমুখি কম বেশি আপনি হতে পারেন, যদিও এই মাসটাতে কিন্তু রেসপেক্ট পাওয়ার একটা প্রয়োজনীয়তা আপনি নিজে ফিল করবেন। অর্থাৎ আপনি এমন কিছু কাজকর্ম করবেন যে নিজে রেসপেক্ট এক্সপেক্ট করবেন। আপনার কিন্তু অপর ব্যক্তিকে নিয়ন্ত্রণ করার একটা টেন্ডেন্সি এই মাসটাতে আবার তৈরি হতে পারে। এই মাসটাতে একাধিকবার চ্যালেঞ্জ হ্যান্ডেল করার পরিস্থিতি তৈরি হতে পারে, যদিও অতীতের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আপনি আবার সেই সমস্যাগুলো থেকে নিজেই সমাধানের রাস্তা খুঁজে বের করতে পারেন। ইনার স্ট্রেংথ কম বেশি পুরো মাসটাতে আপনার একটু বেশি থাকবে, শেষের দিকটাতে কিন্তু ডমিনেন্স তৈরি হতে পারে। আপনি যদি মনে করেন এই মাসটাকে আরও বেশি এনজয় করবেন, তাহলে আপনি খুব ভালো ফল পাবেন যদি
প্রত্যেক মঙ্গলবার হনুমানজিকে একটি লাল জবা আপনি অর্পণ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।